আরজিকর হাসপাতালের সেই অমানবিক পাশবিক হাড় হিম করা ঘটনা। কর্তব্যরত মহিলা ডাক্তারের ওপর শারীরিক নির্যাতন করে খুন করে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। হাসপাতালের 4তলা সেমিনার রুমের সামনে ভোর 4:03 নাগাদ তাকে দেখা যায় সঞ্জয় রায়কে। সিসিটিভি ফুটেজে বন্দি সেই ছবি এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। কিন্তু সেই রাতে বাড়ি থেকে বেরোনোর সময় শুধু জল খেয়েছিল সঞ্জয়, আর কিছু না খেয়েই বেরিয়ে এসেছিল সে। বেরোনোর সময় মাকে বলেছিল কিছু খাবো না। এরপরেই কাজে বেরিয়ে যায় সঞ্জয়। সেই মায়ের সঙ্গে শেষ দেখা। এরপর বাড়ি না ফেরায় বহু জায়গায় মন্দিরে ঘুরে বেরিয়েছেন মা মালতী রায়। ফোন করেছেন মেয়েদেরও, কিন্তু কেউ কিচ্ছুটা জানায়নি। শেষ পর্যন্ত বাড়িতেই ঠাকুরের কাছে এক মনে প্রার্থনা করেছিলেন মা। এরপর খবর পান এই ভয়ানক ঘটনার। আজ তাক বাংলায় এক্সক্লুসিভলি জানালেন আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের মা মালতী রায়। কি বলছেন সঞ্জয় রায়ের মা মালতী রায়, আসুন শুনি। বললাম খাবি না বাবু? বললো কি না, আমি কাজে যাচ্ছি। ব্যাস, তারপর থেকে আমি যেন পাগলের মতন ওই মন্দির এদিক ওদিক সব। কাকে বলবো? দৌড়োদৌড়ি মেয়েদের বললাম, ওরাও এলো না। তারপরে নিজে ঘরে ভগবানের কাছে বসলাম, হে ভগবান, কোথায় গেল ছেলে? তবে কিছুদিন পরেই খবর এলাম। এরকম হতো যে ছেলে ফিরতো না রাতে, এরকম অনেক দিন হয়েছে? না না, ও সকালবেলা খেলতো, খেলাধুলা করতো, পড়ালেখা করতো, তারপরে স্কুলে যেত, স্কুল থেকে আসতো, বক্সিং খেলতে যেত, ওখান থেকে আসতো, আবার ঘরে পড়ালেখা করে ব্যাস। ও খেতো দিত, নিজের মতন থাকতো। বাবা বক্সিং জানতো সঞ্জয়? হ্যাঁ, ও বাবার শাসনও ছিল খুব। কিন্তু এখন যে এরকম হয়ে গেল, ভাই বোন সব, এই যে জায়গাটা এসে আমি এই জায়গায়, এখন এই জায়গায় আমি আরও ইয়ে হতাম, তা এখন মানে দিনের পর দিন দেখছি ইয়ে হয়ে যাচ্ছে। কোথায় কাজ করতো ছেলে? সিভিক ভলেন্টিয়ার চাকরি পেয়েছিল তো তাই এইসব শুনছি। আপনি জানতেন না? না, আমাকে তো ওনার বাবাও কিছু বলতেন না, বলে তোমাকে কোনো চিন্তা হয়ে যাবো। বললাম না, 100% তো দেখেছিল। ওনার বাবা আমাকে কোনো টেনশন দিতেন না, কোনো দিন না, ছেলে মেয়েও না। এমনকি আমার মেয়েরা যখন ছিল বলতে নেই, মাকে খুব যত্ন ওরা করে, এক গ্লাস জলও ঢেলে খেতে দেয়, রান্না বান্না খুব। কটা ছেলে মেয়ে আপনার? 4টে মেয়ে, একটা ছেলে, খুব যত্ন। সঞ্জয়ের ছোটবেলায় কেমন ছিল? ছোটোবেলায় খুব টপ ছিল, যত টপ ছিল তত আজ আমাকে এই দিন দেখতে হচ্ছে। সেই জায়গায় আমি একা। কোথায় লেখাপড়া? কোথায় স্কুলে পড়তো? কোথায়? ওই গোলামণিতে পড়তো, তারপরে রামবীর স্কুলে পড়লো, ওখান থেকে পাস করে চকরবেড়িয়াতে গেল, চকরবেড়িয়া থেকে। সঞ্জয় কি কলেজ পাশ করেছিল? কলেজে তো পাস করেছিল, আর তারপরে সেজ মেয়েকে এনসিসি নিয়ে যেতাম আসতাম, ওখান থেকে চাকরি সব। এত কোয়ালিটি ভালো করে, ছোটো মেয়ের খুব শখ ছিল কালসি করে না, তো নাতনিটা এলো, তখন ওই দেখালাম, নাতনির বাড়িতেই শিখানো। এই তারপর মানুষের কি জাগলো। বিয়ে করেছিল সঞ্জয়? বিয়ে হলো, কিন্তু মেয়েটার সবাই বোধহয় বিয়ে টিয়ে দিল, দেখি বউ নিয়ে। বেশ, বউটাও খুব ভালো। কি হয়ে গেল বউটার? তারপরে দেখা গেল ক্যান্সার। কি হয়েছিল? ক্যান্সার। ডাক্তার কাছে নিয়ে গেল, বলে কি হয়েছে? এরকম এরকম। খুব খুশি হয়েছিল, খুশিটা ভগবান দিল না, লাস্টে ধরা পড়লো ক্যান্সার। তাও অনেক নিজের রক্ত দিয়ে টিয়েও বাঁচা। আমরা খবর পেয়েছিলাম যে একাধিক বিয়ে করেছিল সঞ্জয়। কটা বিয়ে করেছিল? ওই একটাই, একটাই বউ। আমি তো একটাই দেখছি। অন্য কোথাও কি থাকতো সঞ্জয় এই বাড়ি ছেড়ে? এইবারই না তো, একটা বউটা মারা গেল, তারপর কি হল আমি কি করে বলবো। আপনাকে কিচ্ছু বলতো না? আমি বলা বলির কোনো সিন নেই, আমাদের নিজের মধ্যে থাকতো, কোনো ইয়ে ছিল না। আর কি জিজ্ঞেস করব,
টাইমে আসছে, টাইমে যাচ্ছে। যদি কোনো অবজেকশন দেখতাম তবে তো বলতাম যে বাবু এত দেরি হলো কেন, এত লেট হলো কেন। তা তো না, টাইমে। আরজি করে যে সঞ্জয় যাতায়াত শুরু করেছিল, এটা কি আপনি জানতেন? আমি তা জানি না, বললো কাজে যাচ্ছে। আমি কোন কাজে করে আমি তো কি তার সঙ্গে তো যেতে পারি না। যেমন তোমরা এখন একসঙ্গে, তবে তো দেখতে পারবো। হঠাৎ করে এইরকম একটা ঘটনা ঘটালো কেন? আর কারোর সঙ্গে কি সম্পর্ক কিছু ছিল আপনার ছেলের? বুঝতে পারলাম না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি নিজেই নার্ভাস হয়ে যাচ্ছি যে এরকম ছিল না, এরকম হলো কেন। আমাকে সঙ্গে নিয়ে যাওয়া আসা, ঠাকুর দিদিমা গেলেন, সঙ্গে গেলেন, তারপরে মামা গেলেন, সঙ্গে গেলেন, মাসি গেলেন, তাও সঙ্গে, সবার সঙ্গে সঙ্গে যাওয়া, সঙ্গে আসা। তো আমরা তো কোনো রকম দেখছি না সেটা। আপনাদের বাড়িতে ঢুকতে আরও অনেকগুলো ঘর, এখানে তো অনেকগুলো পরিবার রয়েছে, তাদের সঙ্গে আপনাদের সম্পর্ক কেমন? সঞ্জয়ের সম্পর্ক কেমন? এমনি সব ভালো। কেউ বলবে যে কোনো খারাপ ব্যবহার করেছে? বলবার রাস্তা কোথায় আছে? কিন্তু এই যে কটা আছে, আমি তো এসেছিলাম অনেক আগে, 1979 সালে, তখন ভর্তি ছিল, এখন তো কিছুই নেই তাদের। এমন কোনো ঘটনা কি সঞ্জয়ের জীবনে ঘটেছিল যেখান থেকে এইরকম হয়ে যায় সে? আমি সে দেখিনি তো, কোনো ঘটনা আমি দেখি, এইবারই শুনছি। এত দূরে এগিয়ে এই জায়গায়, এই যে পুজোটা আসছে, কত আনন্দ করতো, সব তো এখন। আরজিকর হাসপাতালের সেই অমানবিক পাশবিক হাড় হিম করা ঘটনা, সেই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার সঞ্জয় রায়। অভিযুক্ত সে, অভিযোগ যে কর্তব্যরত মহিলা ডাক্তারের ওপর শারীরিক নির্যাতন করে খুন করেছে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার এই সঞ্জয় রায়। হাসপাতালের 4 তলার সেমিনার রুমের সামনে ভোর 4:03 নাগাদ সঞ্জয় রায়কে দেখা যায় এবং সিসিটিভি ফুটেজে সেই ছবিটাই ধরা পড়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে সেমিনার রুমের সামনে ভোর 4:03 সঞ্জয় রায়ের সেই ছবি। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল সেটা। কিন্তু সেই রাতে বাড়ি থেকে বেরোনোর সময় শুধু জল খেয়েছিল সঞ্জয়, আর কিছু না খেয়েই বেরিয়ে পড়েছিল। বেরোনোর সময় মাকে বলেছিল কিছু খাবে না। এরপরই কাজে বেরিয়ে যায় সঞ্জয়। সেটাই মায়ের সঙ্গে শেষ দেখা, শেষ কথা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।